নাটকে এসেছিলেন সিনেমা থেকে অনেকে তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই নাটক থেকে সিনেমায় যায়। আপনি সিনেমা থেকে নাটকে আমার আসেন। মনে হয় যে আমার যেহেতু আমি আমারটা বলি, বাকিদেরটা আমি জানি না। যেহেতু আমার থিয়েটার করা হয়নি বা আমি আগে থেকে অ্যাক্টিংটা পারি না, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার অ্যাক্টিংটা শেখা দরকার। সেই ক্ষেত্রে আসলে নাটকে কাজ করা, যে আমার অ্যাক্টিংটা যখন কন্টিনিউ থাকে বা আমি যখন বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করি, রেগুলার থাকি, রানিং থাকি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় এবং আমি অ্যাক্টিংটাতে নিজেকে অনেক ডেভেলপ করতে পারি। তো এই জায়গা থেকেই নাটকে কাজ করা, এবং একটা দুটো নাটক করার পরে যখন অনেক ভালো রেসপন্স পেলাম, তখন থেকে আসলে নাটকে কাজ। অনেকে গিয়েছে এখন কি প্রিপেয়ার অভিনেত্রী হতে পেরেছেন? অভিনেত্রীর চেষ্টা করে যাচ্ছি, আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে এতটুকু বলবো। কতটুকু পেয়েছি জানি না, সেটা তো আসলে দর্শক ডিসাইড করবে, বাট শিখার তো শেষ নেই, শিখে যাচ্ছে। পোশাক নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ নায়িকারা অনেকে ব্র্যান্ডেড এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আপনি আসলে কেমন ব্র্যান্ডেড জিনিসপত্র পরেন? নায়িকারাই তো করবে, নায়িকাদের তো স্পন্সর থাকে, আমাদের তো ব্র্যান্ডরা এন্ডোর্স করে, ব্র্যান্ডরা স্পন্সর করে, তো দামি দামি পোশাক তো পরবেই, বিকজ অফ তারা চায় যে আমরা তাদের ড্রেসগুলো পরি এবং তাদের ফ্যাশন হাউস বা ব্র্যান্ডটা পাবলিসিটি হোক। তো সেই সুবাদে আসলে আমাদেরকে ড্রেস পাঠানো হয়, এবং এই যে সামনে আমার একটা অ্যাওয়ার্ড শো আছে, সেখানে অলরেডি কয়েকটা ডিজাইনার আমাকে বলে রেখেছে যে আপু আমার হাউসের ড্রেসটা পরে যাবেন এবং সেটা ক্যাপশনে দিবেন, তো আমাদের পাবলিসিটি হবে। এবং আমাদের মাথা থেকে একটা টেনশন কমলো যে এখন নতুন ড্রেস কিনতে হবে। সেই ক্ষেত্রে তো দুইজনের দিক থেকেই বেনিফিশিয়াল আমার কাছে মনে হয়, এবং এটা একটা ভালো উদ্যোগ, বিকজ আমরা আশেপাশে কান্ট্রিতেও দেখি যে বড় বড় ডিজাইনাররা ড্রেস স্পন্সর করে থাকে। তো নায়িকারা তো সেই সুবাদে ব্র্যান্ডেড জিনিসপত্র তো করবে। আপু, আজকে আপনি যে ড্রেসটা পরেছেন, এই ড্রেসটা আমি ফলো করেছেন? আমি দেখি নাই নরফা থেকে, বাট হ্যাঁ, সে এই টাইপের ড্রেস পরে। হ্যাঁ, আমার ওকে ভাল লাগে অনেক, বাট এরকম না যে ওকে দেখে পরা। আহ শাড়িও তো সবাই পরে, শাড়ি তো একজন একজনকে কপি করে না, কপি করা না, বাট এই ড্রেসটা আমি আমার ভালো লেগেছে, আমি পরেছি। ড্রেসটার প্রাইস কত? অনেক কম প্রাইস, একদম বলার মতো প্রাইস না, বলার মতো কোনো প্রাইসই না, এটা অনেক কম, এটা আমার নিজের ড্রেস, এই জন্য এটা অনেক সস্তা। কারো কাছ থেকে স্পন্সর নিলে অনেক এক্সপেন্সিভ হতো। আপু এজন্য এখন অনেকে 10 বছর কাজ করেও নিজে হাইলাইট হতে পারে না, অনেকে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই বিষয়টা কি বলতে? এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে ট্যালেন্টের কদর দিনে দিনে মিডিয়াতে কমে যাচ্ছে এবং ভাইরাল ট্রেন্ড চালু হচ্ছে। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয়, আমার মনে হয় কয়দিন পর সেও কাজ পাবে। তো নাও আই এম ওয়েটিং, যে ছাগলটা ভাইরাল হলো, সেই ছাগলটা খুব তাড়াতাড়ি দেখা গেছে যে অ্যাক্টিং করছে। বিষয়টা এরকম হয়ে গেছে আমার কাছে, এটা খুবই আমার কাছে খারাপ লাগে। আমার মনে হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত, নট যে ভাইরাল থাকে। এটাকে যদি আমরা আরো ইন্সপায়ার করি, তাহলে মানুষ যা তা পাগলামি পাগলামি করে চিন্তা করবে যে নেগেটিভিটি স্প্রেড করে কোনোভাবে খালি একটু ভাইরাল হতে পারলেই হয়েছে, তারপরে তো আমি কি? তো এটা আমার কাছে খুবই একটা বাজে ইয়ে লাগে। মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় আর কি ভাইরাল হওয়ার ট্রেন্ডটা আসলে। এটা কি আপনি কি বলবেন? এটা কি নারী? আমি এই ধরনের কোনো কাজ করিও না, করবো না, বিকজ আমার ফ্যামিলি আছে, আমি একজন শিক্ষিত নারী, আমি এসব কাজ করব না যেটা সমাজে আসলে আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করবে। যারা করছে তারা কেন করছে তাদেরটা আমি জানি না, বাট আমি এটা আসলে সাপোর্ট করি না। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদের একটা ওয়ে পজিটিভিটি এক্সপ্রেস করার, তো আমরা এটাতে নেগেটিভিটি ছড়াচ্ছি, এবং আমরা আমাদের নেক্সট জেনারেশনরা যখন এগুলো দেখছে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের খুব বাজে নেগেটিভ একটা প্রভাব পড়ছে। তো আমার মনে হয় যে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটা। তো ভাইরাল ট্রেন্ডটাই আমার কাছে বিরক্ত লাগে পুরাটাই। ওকে, আর আজকের মতো শেষ করি। জানতে চাই একটু, অনেক নায়িকারাই তো এখন বিদেশে যায়, বিদেশে যে দামি দামি গিফট পায় বা বিভিন্ন অনুষ্ঠানে এরকম না, গিফট আমার পেয়েছেন ক্ষেত্রে কিনা? এরকম সেটা হয়নি। আমি এক করি দুবাই গিয়ে অনেকে দুবাই শেখের কাছ থেকে গিফট পায়, এই বিষয়টা কি? তারা হয়তো পায়, তারা আমরা পাই না, আমাদেরকে তো কেউ দেয় না, তো আমরা পাই না, তারা হয়তো পায়। ওইটা আপনারা ওনাদেরকে জিজ্ঞেস কি করেন, যোগ্যতার বলে তারা আমি পাচ্ছে জানি বা না। কিভাবে পাচ্ছে? না না, আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কাজের প্রশ্ন। কে কি গিফট পেলো, এটা আমার ডিপার্টমেন্ট না।
যাই হোক, হ্যাঁ আমার দুটা সিনেমা সেন্সর হয়ে গেছে। সিনেমা দুইটা খুব তাড়াতাড়ি, আই ডোন্ট নো, একটার বোধহয় এডিটিং ডাবিং চলছে, আর একটা হচ্ছে সেন্সর হয়ে গেছে। এই ইয়ারে ইনশাল্লাহ সিনেমা দুটো রিলিজ হবে। একটাতে আরজু আর একটাতে ইমন। তারামন সিনেমাটা নিয়ে একটু ঝামেলা চলছে স্ক্রিপ্টিং এর কাজে কিছু, এটা যেহেতু একটা একটা তারামন দিদি ওনার লাইফের উপরে বেস করা আছে, কিছু ইনফরমেশন মিসিং আছে, যার কারণে এটা আটকায় আছে। বাট হোপফুলি আমিও চাই যে এটা খুব তাড়াতাড়ি শুটিং শুরু হোক, এবং আমি এটা আমার খুব পছন্দের একটা কাজ, খুব তাড়াতাড়ি আমি যেন এটা শুটিং শুরু করতে পারি এবং খুব তাড়াতাড়ি এটা যেন রিলিজ হয়। শাকিব খানের সাথে নতুন কোনো মুভি থেকে আপনাকে দেখতে পারবো? ইনশাল্লাহ দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। শাকিব খান ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আসুক, ওয়ার্ল্ডে সব নায়িকাদের সাথে কাজ করে তারপর তো ঘরেই ফিরতে হবে। তো তারপরে আমরা ইনশাল্লাহ কাজ করবো। পুরোনো আদিকালের। না, পুরনো বলতে দুদিন যাবত। হ্যাঁ 10 বছর হয়ে গেছে। হ্যাঁ 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 10 বছর হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। এখন এটা আমি একটু আগে এটা নিয়ে কথা হলো, যেটা তো আসলে জয়েন্ট ভেঞ্চার মুভি এবং এখানে শাকিব খান আছে, তো এখানে তো ওই দেশের একটা ইনভেস্টর কেন ইনভেস্ট করবে, ওই দেশেরও তো একজন নায়িকা থাকতে হবে যেন ইনভেস্টর। জয়েন্ট ভেঞ্চার তো এভাবেই হয়, আমরা দেখে এসেছি। তো জয়েন্ট রাজকুমারে ওটা ডিমান্ডই ছিল একটা ফরেনার নায়িকা। আমরাও তো ফার্স্টে আমরা কিন্তু ফার্স্টে রাজকুমার মুভিটা না দেখে এই নায়িকা কেন, কেন এই নায়িকা, সবাই কিন্তু কমেন্ট করেছি। বাট যখন সিনেমাটা দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে এই নায়িকাটারই দরকার ছিল। এখানে আহ দেশি কাউকে নিয়ে ফরেনার বানিয়ে জিনিসটা ফেক না করে যেটা করেছে এটা রিয়েল ছিল। হুম। ওই গল্পে তো একটা ফরেন, হ্যাঁ হ্যাঁ, না ওইটা বলা যেত, ওইটা যে মাহিকে ওখানে করেছে না, বা মায়ের ক্যারেক্টার করেছে না, করা যেত। বাট তাদের এটা তো আসলে ডিরেক্টর প্রডিউসারের উপর ডিমান্ড করে, তো তাদের ওইটা নিড ছিল যে আমরা একটা রিয়েল ফরেনার নিয়ে করবো, এটা তো আসলে তাদের ব্যাপার, কিন্তু আমার কোনো সংযোগই নেই। তো আমি আসলে জানি না। বাট হ্যাঁ, আমরা আজকে বা শাকিব খান অন্যান্য নায়িকাদের নিয়ে দেশের বাইরে নায়িকাদের কাজ করছে, আমরাও অ্যাপ্রিসিয়েট করছি। কালকে যদি আমার জন্য ওই দেশের থেকে অফার আসে অবশ্যই তো আমি করবো। তখন তো আমি বলবো না যে না আমি আমার দেশ ছাড়া কাজ করবো না, বিষয়টা এরকম। সবাই সবার জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট, তো সবাই সবার সাথে কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের দেশের নায়িকাদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। আমরা একটু নায়িকাদের হ্যাঁ নায়িকাদের জায়গা, নায়িকাদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, বিকজ না আমরা সবাই তো আসলে হিরোইজম বা হিরোদেরকে নিয়ে মুভি দেখতে পছন্দ করি, এই কারণে ছোট হয়ে যাচ্ছে। বাট আমরা যদি ওই যে আমি একটু আগে যেটা বললাম যে নারী কেন্দ্রিক কাজগুলো আরো বেশি করা হয়, তাহলে আমার মনে হয় যে নারীদের যে মার্কেটটা, সেটা নায়িকাদের যে আহ নায়িকা নির্ভর যে সিনেমাগুলো, এগুলো আরো বেশি বেশি হওয়া উচিত। এগুলা হলে আমার মনে হয় যে একটা সিনেমা করতে হিরোর উপরে ডিপেন্ড হওয়া লাগবে না, বা হিরোর শিডিউল না এই জন্য সিনেমাটা আটকিয়ে থাকবে না, একটা হিরোইনের উপরে বেস করে সমান তালে হিরোরা যেমন কাজ করে যাচ্ছে হিরোইনরাও কাজ করে যেতে পারবে। তো এটা আমি চাই যে আরো বেশি বেশি নারী কেন্দ্রিক কাজ হোক। থ্যাংক এই ইউ, কারণে শেষ করি গলা শুকাই গেছে। শেষ করি, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।